আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের যে চতুর্থ চ্যাপ্টার, সেই চতুর্থ চ্যাপ্টার উপরে তৃতীয় নাম্বার ক্লাসে শুরু করছি। তো আজকের এই ক্লাসটিতে আমি পরবর্তী ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা করতেছিলাম হচ্ছে 4.1 অনুশীলনীর 1 থেকে 6 পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম। এবার 7, 8, 9, 10 এই প্রশ্নগুলো সলভ করব। চলো শুরু করি। তো আমি যদি 7 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি, কি দেওয়া, m equal 6 n equal 7 হলে 16 m square n plus n square whole square plus 56 m square plus n square into 3 m square minus 2 n square plus 49 into 3 m square minus 2 n square whole square এর মান কত? অর্থাৎ আমি চাইলে m এর মান একদম ডিরেক্ট ইনপুট দিয়ে ভ্যালু বের করতে পারি। আবার একটা যদি সূত্রের ফরম্যাটে নিয়ে আসি, তাদের আমাদের কাজটা সুবিধা হবে। তো কাজের সুবিধার্থে আমরা যদি কাজটা করি, যেমন আমাদের কাছে দেওয়া আছে কি, দেওয়া আছে m ইকুয়াল 6 এবং n ইকুয়াল 7। এখন আমার কাছে চাইছে কি, প্রদত্ত রাশি সিক্সটিন m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার minus 2n square plus 49 3m square minus 2n square। এটার ভ্যালু আমাকে বের করতে হবে। একটু খেয়াল করি, 16m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার, 16m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার, এই জিনিসটাকে আমরা চাইলে 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। এইভাবে যদি স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার যদি ভাঙি, তাহলে কিন্তু পূর্বের লাইনটা পাওয়া যায়। 4 এর উপরে স্কোয়ার করলে হয় 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এর উপরে স্কোয়ার করলে আসে m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার। একইভাবে আমি যদি 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে যদি আমি লিখি 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এর উপরে যদি হোল স্কোয়ার দেই, তাহলে 7 এর উপরে স্কোয়ার করলে আসে কি, 7 7 49, আর 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এর উপরে স্কোয়ার করলে আসে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এখন আমরা যদি সূত্রের ফরম্যাটে একটু চেষ্টা করি, কি হয়, এই 16m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এই জিনিসটাকে আমরা লিখবো 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2। এ কত পাইলাম, এ হচ্ছে 4 m স্কোয়ার প্লাস n স্কোয়ার। ওকে, বি কত, বি হচ্ছে 7 3m স্কোয়ার প্লাস মাইনাস 2n স্কোয়ার, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার যদি করি 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন একটু খেয়াল করি, এই জিনিসটা তো এটা মিলে যায়, এই জিনিসটাও 7 স্কোয়ার করলে 49, তারপর এটা আসে। এখন এই ভিতরের অংশটা দেখি আমরা পূর্বের লাইনে ব্যাক করা যায় কিনা। 2 ইন্টু 4 ইন্টু 7, 7 8 56, 4 দোকানে 8, 8 আর 7 গুণ করলে হয় 56। এখন m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। ওকে, এখন আমরা একটু খেয়াল করি, এটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a সমান কি 4m স্কোয়ার n স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b, b হচ্ছে 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। ওকে,
তার উপরে স্কোয়ার। এইবার 4m স্কোয়ার একটু গুণ করে দেই, এখানে থাকে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস এখানে আসে 3 সাথে 21 m স্কোয়ার মাইনাস 7 দোকানে 14 n স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। ওকে, এখানে হচ্ছে 21 m স্কোয়ার আর হচ্ছে 4টা m স্কোয়ার, তাহলে কি হবে 25 m স্কোয়ার। এখানে 4টা আছে, এখানে 14টা আছে, মাইনাস 14, তার মানে 4 মাইনাস 14 হচ্ছে মাইনাস 10 n স্কোয়ার তার উপরে স্কোয়ার। ওকে, এইবার আমরা m এর মান এবং n এর মান ইনপুট দিব। m এর মান কত? m এর মান হচ্ছে 6, তার মানে 25 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু n এর মান হচ্ছে 7 স্কোয়ার। ওকে, তার উপরে স্কোয়ার। এখানে কত আসে 25 ইন্টু 36, তার মানে 25 ইন্টু 36 আস্তে আস্তে হচ্ছে 900 মাইনাস, আর এখানে আসতেছে কত আস্তে আস্তে 7 সাথে 49 ইন্টু 10, তার মানে এটা আসে 490। এর উপরে স্কোয়ার করি, এটা স্কোয়ার করলে কত আসে 900 মাইনাস 490 410, তার উপরে স্কোয়ার করলে আসে 1681 এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমরা প্রথমে যদি m এর মান এবং n এর মান বসাই দিতাম তাহলে অঙ্কটা অনেক ঝামেলা হয়ে যেত। এই অঙ্কটা কি করলাম, একটা ফরম্যাটে নিয়ে আসলাম, ফরম্যাটে নিয়ে এসে দেখলাম যে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসে একটু কাজ করছি, কাজ করে একটা সিম্পলিফিকেশন আসছে 25m স্কোয়ার মাইনাস 10 n স্কোয়ার হোল স্কোয়ার। এখানে m এর মান এবং n এর মান যদি ইনপুট দিই, m এর মান হচ্ছে 6 আর n এর মান হচ্ছে 7, তাহলে 6 স্কোয়ার হচ্ছে 36, 7 স্কোয়ার হচ্ছে 49। তাহলে এখন যদি যোগ বিয়োগ করি তাহলে আমার আসে কত 168100। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 8 নম্বর ম্যাথ প্রবলেমটা যদি সলভ করি, এটা একটু মুছে দেই। 8 নম্বর ম্যাথ প্রবলেমটা কি বলছে, a মাইনাস 1/a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 হচ্ছে ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আমরা গত ক্লাসে অঙ্ক করেছিলাম m প্লাস 1/m অথবা a প্লাস 1/m, এই জায়গায় প্লাসের মান দেওয়া ছিল আর একটা ভ্যালু বের করতে বলছিল। জাস্ট এরকম, এই যে এরকম একটা প্লাসের মান দেওয়া ছিল আর এরকম ভ্যালু বের করতে বলেছিল। এখন এখানে একটা মাইনাসের মান দেওয়া আছে, আমাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, আমি প্রসেস 1 করতেছি। ওকে, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল m। আমাকে বের করতে বলছে কি প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত। a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এটা দেখতে কি হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মতো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখন একটু খেয়াল করি, এই ভিতরের অংশটাকেও কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফরম্যাটে লেখা যায়। যদি চিন্তা করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে ভিতর থেকে লেখা যায় কি a প্লাস 1/a, এইভাবে লেখা যায়, অথবা a মাইনাস 1/a লেখা যায়। এখন মাইনাস এটা নিব না প্লাস এটা নিব সেটা আমাদের ভ্যালুর উপরে ডিপেন্ড করবে।
এখানে ভ্যালু কি দেওয়া আছে 1a মাইনাস 1/a ইকুয়াল m, অর্থাৎ a মাইনাস b ইকুয়াল m দেওয়া। তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা বসাবো, a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। এইটুকু অংশ ভেঙে লিখছি। এটা যদি না বুঝে থাকো তাহলে পূর্বের ক্লাসটা দেখতে হবে, পূর্বের ক্লাসে আমি এটা ভেঙে ভেঙে বুঝাইছি। তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এইটুকু কাজ করছি, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার করে দিলাম, মাইনাস এই স্কোয়ার কাটা গেল 1, তাহলে এখানে থাকে 2। ওকে, এই a মাইনাস 1/a এর মান দেওয়া আছে m, তাহলে আমি এখানে লিখব m তার উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2। ওকে, এখন যদি এই অংশটা খেয়াল করি তাহলে কি হয়, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, a হচ্ছে m স্কোয়ার এবং b হচ্ছে 2। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের ফরম্যাট যদি ভাঙি তাহলে a স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2a অর্থাৎ m স্কোয়ার ইন্টু b মানে 2 প্লাস 2 স্কোয়ার, এবার মাইনাস 2, এই মাইনাস 2টা বসাই দিলাম। তো এখন যদি একটু কাজ করি, m এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার করলে m টু দি পাওয়ার 4 প্লাস এই 2 আর এই 2 গুণ করলে হয় 4m স্কোয়ার। ওকে, প্লাস 4 মাইনাস 2। এখন যদি আমরা ফাইনাল লাইনটা লিখি তাহলে কি হবে, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এই যে 4 মাইনাস 2 হচ্ছে 2, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটা। কি অ্যান্সার পেয়ে গেলাম, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, সরি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। অর্থাৎ এটা প্রদত্ত রাশি না লিখে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে এটা দেখাই তো বলছে না, তাহলে লেফট হ্যান্ড সাইড যদি লিখি লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হয়ে গেল। এই ম্যাথটাকে আমরা আরো একটা প্রসেসে করতে পারি, কিভাবে চলো দেখি। এটা হচ্ছে প্রসেস 2। এই প্রসেসে যদি করি তাহলে আমি জাস্ট বর্গ করে আগাবো। গত ক্লাসেও কিন্তু দেখিয়েছিলাম যে a মাইনাস 1/a এটার মান দেওয়া আছে m, জাস্ট উভয় পাশে আমি কি করব, বর্গ করব, অর্থাৎ a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার, উভয় পাশে বর্গ করে দিছি। এবার কি করব, বর্গের ফরম্যাটে যদি ভাঙি তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/a তার উপরে স্কোয়ার। ওকে, আর এখানে থাকবে m স্কোয়ার। ওকে, এখন যদি খেয়াল করি a স্কোয়ার এখানে থাকবে মাইনাস, সরি প্লাস, মাইনাস a স্কোয়ার মাইনাস 2, এই a আর a কাটা, প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার। ওকে, এই 2টাকে যদি এই পাশে পাঠাই আর বাকিগুলো যদি বাম পাশে রাখি তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার প্লাস 2। এখন আমার এর উপরে পাওয়ার কত, 4, একবার বর্গ করে পাইছি এর উপরে পাওয়ার 2 অর্থাৎ a স্কোয়ার, আরেকবার যদি বর্গ করি তাহলে এর পাওয়ার কত আসবে, a স্কোয়ার তার উপরে স্কোয়ার যদি করি তাহলে কি হবে, a টু দি পাওয়ার 4। তার মানে আবার বর্গ করব, উভয় পাশে যদি আবার বর্গ করি 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এই পাশে যদি বর্গ করি তাহলে কি হবে, m স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। এখন সিমিলারলি বর্গের সূত্র যদি ভাঙি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার। আর এই অংশটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, m স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2m স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। ওকে, পরের লাইনে লিখি a টু দি পাওয়ার a স্কোয়ার ইন্টু a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার কাটা, তাহলে থাকবে 2 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখানে থাকবে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4। ওকে, জাস্ট এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। কিরকম,
a to the power 4 1 by a to the power 4 equal m to the power 4 plus 4m square। এখানে 4 ছিল, এখানে -2 হয়ে যাবে, তাহলে কি হবে 4 - 2 মানে হচ্ছে +2। ওকে, এটাই হচ্ছে আমার আনসার, তার মানে শুট। আমরা কিন্তু চাইলে এই প্রসেসে অঙ্ক করতে পারি, এই প্রসেসে অঙ্ক করতে পারি, যার কাছে যেটা সুবিধা মনে হয়। আমার কাছে দুইটাই সুবিধা মনে হয়, আমি দুইটাই করি। যখন যে প্রসেসটা মনে থাকবে ঠিক সেই প্রসেসে অঙ্ক করলেই হবে। এখন আমরা এই 9 নাম্বার প্রবলেমটা সলভ করব। চলো শুরু করি। তাহলে 9 নাম্বার প্রবলেমটা একটু দেখি, এটা একটু মুছে দিই। এই 9 নাম্বার প্রবলেমটাও কিন্তু দুই ভাবে করা যায়, একটু দেখি। 9 নাম্বার প্রবলেমটা কি দেওয়া, x - 1 বাই x, অর্থাৎ এই a এর জায়গায় জাস্ট x দিছে। এটা অনেক ভাবে আসতে পারে, আমরা তো a দিয়ে ফর্মুলা শিখছিলাম। p থাকতে পারে, q থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, হোয়াটএভার। তো এখন যদি x - 1 বাই x ইকুয়াল 4 হয়, তাহলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 18। এখানে দুইবার বর্গ করা লাগছে, জাস্ট এখানে একবার বর্গ করলে কিন্তু হয়ে যায়। তার মানে এই ম্যাথটা আরো সহজ। তার মানে কি হবে, এখানে দেওয়া আছে x - 1 বাই x ইকুয়াল 4। আমাকে বের করতে বলছে লেফট সাইড x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল 18 দেখাইতে বলছে। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা এইভাবে লিখি, x স্কোয়ার 1 বাই x তার উপরে স্কোয়ার, তাহলে কি হবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হবে, এখানে কি প্লাস বসাবো না মাইনাস বসাবো, প্লাসের ফর্মুলা বসাবো না মাইনাসের ফর্মুলা বসাবো, বলো তো, প্লাসের ফর্মুলা নাকি মাইনাসের ফর্মুলা? আমরা কি বলছি, যদি ভ্যালু প্লাসেরটা দেওয়া থাকে অবশ্যই প্লাসের সূত্র বসাবো, আর যদি ভ্যালু নেগেটিভ মানে মাইনাসের দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র বসাবো। তো এখানে অবশ্যই মাইনাসের সূত্রটা বসাইতে হবে, কারণ ভ্যালু দেওয়া আছে মাইনাস, x - 1 বাই x হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে x - 1 বাই x এর ভ্যালু কত, 4, 4 এর উপরে স্কোয়ার করি প্লাস 2, তাহলে এখান থেকে আসবে 16 প্লাস 2 18। তার মানে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। প্রুভড। সহজ না? এই ম্যাথটা তো আগের মেথড থেকে আরো বেশি সহজ। এটা হচ্ছে প্রসেস 1। এখন যদি আমরা আরেকটা ভাবে করি, অন্য ভাবেও করা যায়। কিভাবে, x - 1 বাই x ইকুয়াল 4। একই ভাবে উভয় পাশে বর্গ করব, x - 1 বাই x হোল স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। এখান থেকে যদি একটু বর্গের সূত্র ভাঙি, তাহলে কি আসে, a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 1 বাই x তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল, এটা আসবে 16। এখন একটু দেখি, x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল 16। এখানে -2 আছে, যদি বাম পাশ থেকে ডান পাশে নেই তাহলে কি হবে, +2 x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 2। সুতরাং x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল 18। এইভাবেও কিন্তু আমরা ম্যাথটা করতে পারি। ওকে, এখন কথা হচ্ছে, ম্যাথ কি সবসময় এরকমই থাকবে? এরকম সহজ ম্যাথ দেওয়া থাকলে তো পরীক্ষায় সবাই পারতো। কি করবে, প্রশ্নটা একটু ঘুরাই দিবে। বলি, ধরো যে আমার কাছে দেওয়া ছিল x - 1 বাই x ইকুয়াল 4। প্রশ্নে দেওয়া থাকলে এরকম x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0। এটা আমার উদ্দীপক দেওয়া আছে, বলছে কি এটা দেওয়া আছে, এটা থেকে এটা ভ্যালু বের করো, তারপরে তুমি এই অঙ্কটা করতে পারবা। তো তোমাদের প্রথমে কি করতে হবে,
একটু খেয়াল করো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে রেখে ডান পাশে নিয়ে যাও 4x রে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4x হইলে এখন যদি আমাকে ওয়ানের নিচে এক্স আনতে হয় তাহলে কি করতে হবে বলো তো? এই ওয়ানের নিচে এক্স নিয়ে আসতে হবে, আবার এখানে এক্স এর একটা ঘাত কমাইতে হবে। তাহলে আমার কাজ কি? কাজটা হচ্ছে আমি যদি উভয় পাশে এক্স দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু একটা পাওয়ার কমে যাচ্ছে, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশে যদি এক্স দ্বারা ডিভাইড করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 4x ডিভাইডেড বাই এক্স। এখন একটু খেয়াল করি, আমরা এটা লিখি না 4 মাইনাস এক্স ইকুয়াল 2, তাহলে কিভাবে লিখবো? 4/2 মাইনাস এক্স বাই 2, তাহলে এটা হবে 2 মাইনাস এক্স বাই 2, এইভাবে না? এইভাবে তো করি। তো একইভাবে এখানে যদি করি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1/x, লসাগু করলে কিন্তু পূর্বের অবস্থায় ফেরত যাবে, হরটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিছি। ওকে, ইকুয়াল এখানে কত আসবে? এই এক্স আর এক্স কাটলে 1, তাহলে 4। এখন খেয়াল করি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। আমরা কি পূর্বের লাইনটা ব্যাক করতে পারছি? এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরে দিতে পারে, উদ্দীপকটা চেঞ্জ করে দিবে। জাস্ট কি করছে উদ্দীপকটা? এ এক্স দিয়ে লসাগু করছে, আবার এই লাইন থেকে এই লাইন আনা যাবে না, এই লাইন থেকে কি এই লাইন আনা যাবে না? আনা যাবে। তো কিভাবে একটু দেখি। এই জিনিসটা x মাইনাস 1/x ইকুয়াল 4 ইকুয়াল, আমি x দ্বারা লসাগু করতেছি, এখানে মনে মনে 1 আছে আর এখানে x আছে, x আর 1 এর লসাগু হচ্ছে x, তাহলে 1 দিয়ে x এর ভাগ করলে কত? x, x দিয়ে x এর গুণ করলে x স্কয়ার মাইনাস 1। ওকে, আর এই পাশে থাকলো 4। এবার কি করব? একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে x আর 4 গুণ করলে হয় 4x, x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4x। ওকে, এখন যদি আমি লিখি x স্কয়ার মাইনাস, এই পাশে 4x ছিল প্লাস, এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0। ওকে ওকে, তোমরা এই 10 নম্বর ম্যাথ প্রবলেমটা বাড়িতে করবা, বাসার কাজ। সাথে একটা উদ্দীপক যদি এমন থাকে যে m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস √2m ইকুয়াল 1 হলে m মাইনাস 1/m ইকুয়াল কত? আর m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? এই দুইটা ম্যাথ প্রবলেম করবা, এটা হচ্ছে বাড়ি কাজ। আমি কিন্তু বুঝাই দিছি যে কিভাবে ম্যাথ করতে হয়। এই যে m স্কয়ার মাইনাস √2m ইকুয়াল 1 হলে m মাইনাস 1/m ইকুয়াল কত, এবং m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এর মান কত। আর এই সাথে 10 নম্বর প্রবলেমটা বাড়ি কাজ, এটা কিন্তু সিমিলার টাইপের একটা প্রবলেম। m প্লাস 1/m ইকুয়াল 2 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল কত। আমরা জাস্ট এখানে মাইনাসেরটা করছি একটা প্রতীকের সাহায্যে, m এ দিয়ে দিছিল, আর এখানে একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দিলে তো একটা ভ্যালুই আসবে। আর এখানে কিন্তু m ছিল, এই জন্য আমরা কিন্তু m এর মান যদি কিছু বসাই, যদি m এর মান এখানে কিছু থাকতো তাহলে বসাই দিলে একটা ভ্যালুই আসতো। তার মানে এইভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।